নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ৭৫টি পুজো কমিটিকে দেওয়া হলো পুজোর অনুদান। বৃষ্টি না থাকার কারণে জঙ্গলমহল জুড়ে দুর্গোৎসবের আবহ। পুজোয় মায়ের হাত ধরেও দেবী চৌধুরানীও আসছেন। কলকাতায় নতুন রূপে ইলেকট্রোলাক্স। সীমান্ত থেকে সুন্দরবন অপরাধ দমনে চালু করা হলো কন্ট্রোল রুম। লন্ডনের রাস্তায় দেখা মিলল বিরুষ্কার। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। ৭৫টি পুজো কমিটিকে দেওয়া হলো পুজোর অনুদান। করোনা আবহে আর্থিক সংকটকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলির হাতে আর্থিকভাবে সাহায্য করতে দুর্গাপুজো কমিটিগুলোকে প্রথমে ৫০,০০০ টাকা আর্থিক অনুদানের ঘোষণা করেছিলেন। গত বছর তা বেড়ে ৮৫,০০০-এ দাঁড়িয়েছিল। মুখ্যমন্ত্রী এবছর অনুদান বাড়িয়ে ১,১০,০০০ টাকা করে দিয়েছেন পুজো কমিটিগুলোকে। এই পুজোর অনুদান দেওয়া হয়েছে রাজ্যের কয়েক লক্ষ পুজো কমিটিকে। সেই মতো বীরভূমের লাভপুর ও নানুর ব্লকের কিন্দ্রাহারা থানা এলাকায় ৭৫টি পুজো কমিটিকে পুজোর অনুদানের চেক তুলে দেওয়া হলো। কিন্দ্রাহারায় একটি আনুষ্ঠানিক ভবনে চেক বিতরণ অনুষ্ঠিত হলো এবং তার সাথে পুজো কমিটিগুলোকে বিভিন্ন বিধিনিষেধ নিয়েও আলোচনা ও সতর্ক করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, বোলপুর এসডিপিও রিকি আগারওয়াল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুরের সিআই মিঠুন ব্যানার্জি সহ থানার ওসি অমিতাভ পাল ও অন্যান্য প্রশাসনিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তখন সারা বাংলার আপমর জনসাধারণের কথা ভেবে, সারা বঙ্গবাসীর কথা ভেবে আমাদের বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার পুজো কমিটিগুলোর পাশে দাঁড়িয়েছিলেন এবং এখনো পর্যন্ত পুজো কমিটিগুলোর সঙ্গে তিনি আছেন। আমি যদি বীরভূম জেলার কথা বলি, বীরভূম জেলায় গত বছরে 2707 এতগুলো পুজো কমিটিকে আর্থিকভাবে অনুদান দেওয়া হয়েছিল। এবছর যেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, আমরা সকলে ভাই ভাই হয়ে থাকি। অবশ্যই বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টি না থাকার কারণে জঙ্গলমহল জুড়ে দুর্গোৎসবের আবহ। জেলায় আপাতত বৃষ্টির ভ্রুকুটি নেই, তাই জঙ্গলমহল জুড়ে শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের আবহ। মঙ্গলবার ঝাড়গ্রামের বিভিন্ন ব্লকের বেশ কয়েকটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে অন্যতম সাকরাইল ব্লকের কেশিয়াপাতা সার্বজনীন দুর্গোৎসব। এবছর এই পুজো ৪২তম বর্ষে পদার্পণ করল। জেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম ডিএসপি সব্যসাচী ঘোষ, বিডিও রোহন ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বীরবাহা সরেন টুডু, জেলার আরটিএ বোর্ডের সদস্য অনুপ মাহাতো সহ সমিতির কর্মাধ্যক্ষ মধুর মাহাতো সহ বিশিষ্ট জনেরা। আমি পুজো কমিটির সকল সভাপতি, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার থেকে শুরু করে পুজো কমিটির সকলকে এবং স্থানীয় সমস্ত নাগরিকবৃন্দ সকলকে এবং মা বোনেরা বিশেষ করে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। পুজোয় মায়ের হাত ধরে দেবী চৌধুরানীও আসছেন। বাংলার আকাশ বাতাস এখন উৎসব মুখরিত। মা আসছেন। এবার মায়ের সঙ্গে বাংলার মাটিতে পা রাখছেন দেবী চৌধুরানী। বেশ অনেক বছর পরে তার আগমন ঘটছে। এবছর দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে দেবী চৌধুরানী ছবি। এবার জোর টক্কর হতে চলেছে পুজোর ছবির বাজারে। উইন্ডোজের রক্তবীজ এবং এসবিএফ এর রঘু ডাকাতের সঙ্গে প্রতিযোগিতা হবে দেবী চৌধুরানীর। এই মুহূর্তে জোর কদমে চলছে দেবী চৌধুরানীর প্রচার। প্রায় গোটা টিম সারা বাংলার বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছেন। দলের মধ্যমণি হিসাবে অবশ্যই থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাকেই এখানে দেবী চৌধুরানীর চরিত্রে দেখা যাবে।
চরিত্রটি অভিনেত্রীর কাছে দারুণ চ্যালেঞ্জিং। অনেক পরিশ্রম দিয়ে তিনি নিজেকে দেবী চৌধুরানী হিসাবে গড়ে তুলেছেন। এটা তার কাছে স্বপ্ন পূরণের মতো। ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই সময় তো গেছিলাম, এনারা আসলে এই আইডিওলজি যুবকবৃন্দ এরা যে পুজোটা করেন এদেরও মন্ত্র এবং এরা সবসময় ভালো বাংলা ছবি পাশে দাঁড়ান এবং আমার খুব ভালো লাগছে যে যেটা খুবই কানেক্টেড উইথ দ্য মানে তাকে এরকম একটি উপন্যাস কেন্দ্রিক চরিত্র করতে পেরে বেশ খুশি। বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী ভিত্তি করে এই ছবি তৈরি হয়েছে। ইতিহাস নির্ভর ছবিটির পরিচালক শুভ্রজিৎ মিত্র। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, খুব ভালো লাগছে যে পিরিয়ড ড্রামা আবার ফিরে আসছে, যেটা প্রায় বাংলা ছবি থেকে হারিয়ে গিয়েছিল। ছবির বিশেষ বিশেষ চরিত্রগুলোতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ, বিবৃতি চট্টোপাধ্যায় সহ প্রমুখ কলাকুশলীরা। ছবির সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। প্রত্যেকটি মেম্বারকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের পুরো দেবী চৌধুরানীর টিমকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর সব থেকে বড় ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন। আর বেশি দিন বাকি নেই, 26শে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী। আর আমি অবশ্যই বলবো খুব ভালো লেগেছে আপনাদের টিম থেকে, শান্তিশঙ্কর যে ক্লাব থেকে। বিনোদনের জন্য পারমিতা চৌধুরীর প্রতিবেদন। কলকাতায় নতুন রূপে ইলেকট্রোলাক্স। ইলেকট্রোলাক্স ঘরোয়া প্রযুক্তির একটি জনপ্রিয় নাম। এখন অন্যরকম প্রয়োগ, যত্ন এবং সুস্থতার অভিজ্ঞতা জীবিত করে জীবনকে আরও ভালোভাবে গড়ে তোলে। 100 বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনকে আরও উপভোগ্য এবং टेकसई করে তোলে। मुझे लग रहा है कि यहाँ कोलकाता के कंज्यूमर के लिए एक आउटस्टैंडिंग कंज्यूमर एक्सपीरियंस क्रिएट होगा एंड लाइफस्टाइल भी काफ़ी उनकी चेंज होगी। दे कैन हैव इंटरनेशनल प्रोडक्ट्स आल्सो हियर एंड विद दिस शोरूम आई फील दैट दे कैन रियली सी द डिफरेंस हाउ द वर्ल्ड क्लास कंज्यूमर गुड्स प्रोडक्ट्स आर। বিশেষ শতাধিক দেশে এর উপস্থিতির সাথে ইলেকট্রোলাক্স ইতালি, পোল্যান্ড, জার্মানি, থাইল্যান্ড ইত্যাদিতে উৎপাদন সুবিধাগুলির জন্য এর মাধ্যমে বিশ্বব্যাপী শক্তি এবং স্কিল ব্যবহার করে গুণমানের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতির মাধ্যমে বিশ্বমানের পণ্য সরবরাহ করে জানিয়েছেন লাধুরাম তোষ্ণীওয়াল অ্যান্ড সন্সের কর্ণধর সূর্যপ্রকাশ তোষ্ণীওয়াল। कर रहा है और हम लोग का काफ़ी स्ट्रॉन्ग रेपुटेशन है मल्टीपल ब्रांड्स को लेके एंड वी आर हैप्पी, वेरी हैप्पी टू ब्रिंग इलेक्ट्रोलक्स टू कैलकाटा विच इज़ अ वेरी रेप्यूटेड ब्रांड, इज अ स्वीडिश कंपनी एंड हैव्स टॉप ऑफ द लाइन प्रोडक्ट लाइन। सो चाहे आप इनके रेफ्रिजरेटर, वॉशिंग मशीन, डिश वॉशर या बिल्ट इन किचन इक्विपमेंट्स सारे कैटेगरी में हम लोग प्ले करेंगे। ইলেকট্রোলাক্স কলকাতায় তার প্রথম এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোর চালু করার ঘোষণা দিতে পেরে খুবই গর্বিত। লাধুরাম তোষ্ণীওয়াল অ্যান্ড সন্সের সাথে অংশীদারিতে যা ভোক্তা ইলেকট্রনিক্স খুচরো বিক্রেতাদের আস্থা এবং উৎকর্ষতার সমর্থক। উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন লাধুরাম তোষ্ণীওয়াল অ্যান্ড সন্সের কর্ণধর প্রকাশ তোষ্ণীওয়াল। Highest sale in the country for Philips lighting products and manufacturing Rashmi lighting products. Rashmi brand is 75 years old brand and we join hand with Electrolux. This is great reliable quality and most durable quality. কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। সীমান্ত থেকে সুন্দরবন অপরাধ দমনে চালু করা হলো কন্ট্রোল রুম। সীমান্ত থেকে সুন্দরবনের নিরাপত্তা আরো জোর দিতে সামাজিক সুরক্ষা বাড়াতে উদ্যোগী বসিরহাট পুলিশ জেলা। বসিরহাটের সীমান্তবর্তী স্বরূপনগর, বাদুরিয়া, বসিরহাট ও হাসনাবাদ সহ সন্দেশখালী, মিনাখা, সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের মতো সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় থানার গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি বসানো হয়েছে। সেগুলিকে কন্ট্রোল করার জন্য বসিরহাট থানা সংলগ্ন এলাকায় উদ্বোধন হলো ইন্ট্রোগেট ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের। বড় বড় স্ক্রিনের মাধ্যমে প্রত্যেকটি থানার গুরুত্বপূর্ণ বাজার, মোড় বা রাস্তাগুলিকে সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে। অন্যদিকে সেই সকল এলাকার সমস্ত লাইভ ফিড পাওয়া যাবে কন্ট্রোল রুমে।
এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদি রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার গঙ্গোপাধ্যায় সহ একাধিক এসডিপিও ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। পুরো বিষয়টি নিয়ে পুলিশ সুপার মেহেদি রহমান বলেন, বসিরহাট পুলিশ জেলার 11টি থানা এলাকায় মোট 550টি সিসিটিভি বসানো হয়েছে এবং মনিটরিং এর জন্য একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখান থেকে আমরা লাইভ ফিড পাবো। এর ফলে যে কোনো ধরনের ক্রাইমকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো বলে জানালেন তিনি। বসিরহাট পুলিশ জেলার ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম উদ্বোধন করলেন। এখানে আমরা বসিরহাট মহকুমার যে 11টা থানা আছে, পুলিশ ডিস্ট্রিক্টের যে 11টা থানা আছে, ওটা থেকে আমরা 550 সিসিটিভির ফিড এখানে ডাইরেক্টলি পাবো। আর আশা করি এতে আমাদের ক্রাইম কন্ট্রোল এবং মনিটরিং খুব সুবিধা হবে। বিশেষ করে সীমান্ত বর্ডার রয়েছে, যেটা নর্মাল যেটা আমাদের মোবাইলস থাকে, আরটি মোবাইলস থাকে বা পুলিশের যেটা পেট্রোলিং থাকে, নাকা থাকে, ওর পাশাপাশি এই যে সিসিটিভির ফিড আছে, এটাতে আমরা মানে ডাইরেক্টলি দেখতে পাবো কোথায় কি হচ্ছে, কি মুভমেন্ট হচ্ছে। এটাতে আশা করি অনেক নিরাপত্তা পাবে। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। লন্ডনের রাস্তায় দেখা মিলল বিরুষ্কার। লন্ডনের রাস্তায় দেখা গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। জুন মাসের শুরু থেকেই লন্ডনে রয়েছেন বিরুষ্কা জুটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথমবার আইপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার পরেই সপরিবারে লন্ডনে চলে গিয়েছেন বিরাট কোহলি। সেখান থেকেই বোর্ডের ফিটনেস পরীক্ষা দিয়েছেন এবং পাশ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন 3টি একদিনের ম্যাচের সিরিজে আবার দলে ফিরবেন বিরাট কোহলি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। একটানা বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলে জমে গিয়েছে। আপাততভাবে স্বস্তির বিষয়, বুধবার সকাল থেকে রোদের দেখা মিলেছে কলকাতায়। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে, রয়েছে বৃষ্টিরও সম্ভাবনা। বুধবার কলকাতার বেশিরভাগ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কলকাতায় বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।